মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী মধুমেলা। এলএসভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। মেলার কারণে প্রচন্ড ভিড় থাকায় মাইকেল মধুসূদন দত্তের বাড়ির দিকে না গিয়ে আমরা কপোতাক্ষ নদীর দিকে চলে আসলাম। কাঠের তৈরি ব্রিজের আগে একসময় নদী পারাপারের জন্য ব্যবহৃত হতো দড়ি টানা নৌকা। আমরা এখন আছি কপোতাক্ষ নদীর উপরে, যে কাঠের ব্রিজটা করা হয়েছে সেই ব্রিজটার উপর। কিছু সময়ের ভিতরে জানতে পারলাম প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন এবং এখনই উদ্বোধন করা হবে। আমরা তাই চলে আসলাম মেলার মূল গেটে। চব্বিশে জানুয়ারি শুক্রবার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। একটি বেলুন সমন্বিত বর্ণিল ফেস্টুন অবমুক্তকরণের মাধ্যমে এবং লাল ফিতা কর্তনের মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। মেলার মূল গেট দিয়ে ঢোকার পরে প্রথমেই চোখে পড়বে মধুসূদন মিউজিয়াম, তাই আমরা ঢুকে পড়লাম সেই মধুসূদন মিউজিয়ামের ভিতর। তবে যেহেতু মেলা দেখতে এসেছি তাই বেশি সময় মিউজিয়ামে না থেকে আমরা চলে আসলাম মেলার মাঠে। গ্রাম বাংলার মেলা বলতেই যে সমস্ত জিনিসগুলো সাধারণত থাকে সেই জিনিসগুলো সবসময় এই সমস্ত মেলাতে আয়োজন করা হয়ে থাকে। বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা, মেয়েদের সাজগোজের বিভিন্ন জিনিস এবং অসংখ্য রকমের খাবার দাবারের দোকান ছিল এই মেলাতে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজারো মধুসূদন ভক্তের উপস্থিতিতে এবারও মুখরিত হয়ে উঠেছে কপোতাক্ষ নদীর পাড়। কবির জন্মভূমির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পাড়, জমিদার বাড়ির আম্রকানন, বুড়ো কাঠবাদামতলা, বিদায়ঘাট, মধুপল্লী সহ মেলা প্রাঙ্গণে ইতিমধ্যে মধু ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। মেলা উপলক্ষে এলাকার মানুষের ভিতর দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এবারের মধুমেলায় দর্শনার্থীদের বিনোদন দেওয়ার জন্য মধুমঞ্চে কেশবপুর ও যশোর শিল্পী গোষ্ঠীর পাশাপাশি দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীদের পরিবেশনা রয়েছে। পাশাপাশি সার্কাস, জাদু প্রদর্শনীর আয়োজন রয়েছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা সহ বিভিন্ন আয়োজন। এছাড়া কুটির শিল্প সহ গ্রামীণ পসরা ও কৃষি মেলাও থাকছে। মেলায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি প্রশাসন তৎপর রয়েছে। শুক্রবার ছুটির দিন মেলা শুরু হওয়ার কারণে প্রথম দিন থেকেই মেলা জমে উঠেছে। জামা কাপড়, জুতা, স্যান্ডেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যাচ্ছে মধুমেলার এই মাঠে। মধুমেলার এই মাঠে বিনোদনের সকল মাধ্যম এবং সকল দোকানপাট যদি আপনি ঘুরে দেখতে চান তাহলে আপনাকে বেশ কয়েক ঘন্টা মনে হয় মাঠে ঘুরতে হবে, কারণ বিশাল বড় জায়গা নিয়ে এই মেলা উদযাপিত হচ্ছে। ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি আচারের দোকান। আচার যে আসলে এত রকম হয় এই দোকান না দেখলে হয়তো আসলে ধারণা করতে পারতাম না। ইয়ং মানুষদের জন্য বক্সার নামক এই গেমটি কিন্তু মেলায় বেশ আকর্ষণ সৃষ্টি করে, কারণ ছোট বড় অনেকেই এই গেমটি খেলার চেষ্টা করে এবং সেই সাথে সাথে কে কত স্কোর করলো সেটা দেখার জন্য ভিড় করে থাকে।
ঘোরাঘুরি করার এক পর্যায়ে আমরা চলে আসলাম স্মোক বিস্কুটের দোকানের সামনে। যেহেতু আমরা কোনো সময় এটা টেস্ট করি নাই, তাই ভাবলাম যে আমরা দুজনে এটা একটু টেস্ট করে দেখি যে এটার স্বাদ কেমন বা এটা কিভাবে আসলে খেতে হয়। প্রথমবারের মতো হাতে নিয়ে বুঝতে পারলাম এটা আসলে বিস্কুট নাম বলা হলেও এটা কোনো প্রকার বিস্কুট না। আমার কাছে মনে হয়েছে এটা সম্ভবত কার্ল চিপস নামক একটা চিপস আছে, যেটা চিপসের সেই অংশটা এর ভিতরে দেওয়া থাকে এবং এর ভিতরে কোনো একটা কিছু দেওয়ার কারণে এটা প্রচন্ড ঠান্ডা হয় এবং এটা মুখের ভিতরে আসলে ধরে রাখা যায় না, মানে অতিরিক্ত ঠান্ডা একটা অনুভব হচ্ছিল।
ভিউয়ার্স, মধুমেলা থেকে আজ বিদায় নিচ্ছি। তবে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। টাটা।